প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন একটি শক্তিশালী জিকির নিয়ে আলোচনা করব, যা পাঠ করে আল্লাহর কাছে আপনি অসম্ভব বা কঠিন যাই চান না কেন, ইনশাআল্লাহ তিনি তা কবুল করবেন। আমরা অনেকেই এই জিকিরটি জানি, কিন্তু এর আমল করার সঠিক নিয়ম ও গুরুত্ব সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা নেই। আজকের ভিডিওতে আমরা সেটি বিস্তারিত জানব। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা ভীষণ অসহায় হয়ে পড়ি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন চারদিকের সব পথ বন্ধ মনে হয় এবং কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না, তখন একমাত্র মহান আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় পরিস্থিতিতে নিজের নেক মাকসুদ পূরণ এবং আল্লাহর বিশেষ রহমত লাভের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি বিশেষ আমল শিখিয়েছেন। তা হলো ইসমে আজমের আমল। ইসমে আজম আসলে কি? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কি বলে গিয়েছেন, চলুন তা জেনে নেই। ইসমে আজম অর্থ আল্লাহ তাআলার মহান নাম। এই নামের ওসিলায় আল্লাহর কাছে কিছু চাইলে তিনি কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরান না। এই নামের মাধ্যমে ডাকলে মহান আল্লাহ বান্দার ডাকে অবশ্যই সাড়া দেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অনেক ইসলামিক স্কলারের মতে আল্লাহ তাআলার মূল সত্তাগত নাম অর্থাৎ আল্লাহ শব্দটুকুই হলো ইসমে আজম। যদিও আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, তবে অধিকাংশ আলেমের মতে আল্লাহ নামটি সবচেয়ে বড় ও মহামানিত্য। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে এই নামে জিকির করে এবং নিজের মনের একান্ত আকুতি আল্লাহর দরবারে পেশ করে, তখন আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই বিশেষ দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি পাঠ করতে শুনলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনিই একমাত্র আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আপনি একক সত্তা, আপনি অমুখাপেক্ষী এবং স্বয়ং সম্পূর্ণ, আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও কেউ জন্ম দেয়নি, আর আপনার সমকক্ষ কেউই নেই। ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর এমন এক মহান নামে ইসমে আজম প্রার্থনা করেছে, যে নামের ওসিলায় দোয়া করলে তিনি তা কবুল করেন এবং কোনো কিছু চাইলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। হাদিসের প্রখ্যাত ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার ফাতহুল বারী গ্রন্থে এই হাদিসটিকে ইসমে আজম সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ বর্ণনা হিসেবে উল্লেখ করেছেন। তাই এই দোয়া পাঠ করে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহর কাছে নিজের বৈধ ও কল্যাণকর চাওয়াগুলো পেশ করলে আল্লাহ পাক অবশ্যই তা পূরণ করবেন। আমাদের প্রত্যেকের এই উচিত পূর্ণ ঈমানের সাথে নিয়মিত এই ইসমে আজমের আমল করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের জীবনের সকল নেক আশা পূরণে এই আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন।